ইতিমধ্যে আপনারা জানেন যে আহত ছাত্র ইন্দ্রানুজ রায় তার অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের করা হয়েছে। আর এবার আন্দোলনকারী ছাত্রছাত্রীরা তারা দাবি করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প, পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। যতক্ষণ না পর্যন্ত কর্তৃপক্ষ কথা বলবেন না, যতক্ষণ না পর্যন্ত ভারপ্রাপ্ত উপাচার্য তিনি এসে উপস্থিত হচ্ছেন, কথা বলছেন, ততক্ষণ পর্যন্ত অবস্থান বিক্ষোভ আন্দোলন থেকে তারা সরে আসবেন না। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, একেবারে শাটডাউনে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের তরফ থেকে, সময় বেঁধে দেওয়া হয়েছে, আসতে হবে উপাচার্যকে, কথা বলতে হবে। একেবারে দেখো, যে অচলাবস্থা চলছিল কার্যত, বা যে অস্থিরতা চলছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেই অস্থিরতা অচলাবস্থা কিন্তু জারি থাকছেই। গতকাল জিপি বৈঠক করে যারা পড়ুয়ারা তারা সিদ্ধান্ত নিয়েছেন সোমবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সময় বেঁধে দেওয়া হচ্ছে, এবং এই সোমবার দুপুর 1টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যেন পড়ুয়াদের সঙ্গে কথা বলে, তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসে। যেটা অভিযোগ এই পড়ুয়াদের, যে শুধু এই ঘটনা নয়, বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক মাস ধরে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই একটা অব্যবস্থার পরিস্থিতি চলছে, এবং সেই নিয়েই তারা কিন্তু বারবার একাধিকবার কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি, যার ফলস্বরূপ শনিবার তার একটা বহিঃপ্রকাশ হয়েছে এবং তার জেরে এই ঘটনা। কিন্তু তারপরেও কিন্তু একাধিক ঘটনার প্রবাহ চলেছে, এবং সেই ঘটনাগুলো আমরা দেখেছি। ইতিমধ্যেই আজকে এসএফআই তরফ থেকে, এই পড়ুয়াদের তরফ থেকে তা একটি নাগরিক মিছিলে ডাক দেওয়া হয়েছে। সেই মিছিলটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস থেকে শুরু হবে। সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা পড়ুয়ারা রয়েছেন তারা তো থাকবেনই, তার পাশাপাশি প্রাক্তনীরা, অধ্যাপকরা এবং অন্যান্য সমস্ত নাগরিকদেরই কিন্তু আহ্বান জানানো হয়েছে আজকের এই মিছিলে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এই মিছিল বেরিয়ে গোলপার্ক পর্যন্ত যাবে, এবং গোলপার্ক থেকে ফের বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হবে। এবং এই মিছিল থেকে মূলত আজকে কিন্তু তারা যে বার্তা, যে দাবি দাওয়াগুলো ছিল তাদের, সেই সমস্ত দাবি দাওয়াগুলো রাখবেন। তার পাশাপাশি অন্য একটি উল্লেখযোগ্য বিষয় অনুষ্ঠতমায় জানি রাখি, উপাচার্য ইতিমধ্যেই আমরা জানি তিনি হাসপাতালে ভর্তি, এবং গতকালও তার শারীরিক অবস্থার কথা সেই হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, এবং সহ উপাচার্য তিনি রাজ্যে নেই এমনটাই জানিয়েছিলেন। এমতো পরিস্থিতিতে পড়ুয়ারা বারবার বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কর্তৃপক্ষ কেউ যেন তাদের সঙ্গে এসে কথা বলেন, কিন্তু এখনও পর্যন্ত তারা কেউ কথা বলেননি। ইতিমধ্যেই রাজভবনের তরফ থেকে কিন্তু বিবৃতি জানানো হয়েছে যে আজকে রাজ্যপাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য ভাস্কর গুপ্ত তাকে ডেকে পাঠিয়েছেন, এবং তার কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল। এবং শুধু তাই নয়, রাজভবনের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে যারা পড়ুয়ারা রয়েছেন, যারা অধ্যাপক রয়েছেন, প্রত্যেকের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে, এবং সেই রিপোর্ট রাজভবনে ইতিমধ্যেই পৌঁছেছে, এবং সেই নিয়ে আলোচনা করার জন্যই উপাচার্যকে ডেকে পাঠিয়েছেন। এখন এই যাদবপুরে যে অচলাবস্থা চলছে বা একটা অস্থিরতা চলছে, সেটা কাটাতে কি রাজভবন সক্ষম হবে, সেই প্রশ্ন কিন্তু থাকছেই। এবং কারণ যিনি উপাচার্য তিনি ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি, হাসপাতাল থেকে তিনি রাজভবনে যাবেন কিনা সেই নিয়ে একটা যথেষ্ট সংশয় রয়েছে। কিন্তু রাজ্যপাল কি পদক্ষেপ নেন এরপর, এটা যেমন দেখার, তার পাশাপাশি এটাও দেখার পড়ুয়ারা কি করছেন। তারা মঙ্গলবার থেকে এখানে অবস্থানে বসেছেন অরবিন্দ ভবনের সামনে, এবং এখনও কিন্তু সেই অবস্থান চলছে। তারা রাতভর এখানে থাকছেন, সোমবার পর্যন্ত তারা এখানে থাকবেন। এখন সোমবার পরবর্তী দুপুর 1টা পর্যন্ত যে সময় বেঁধে দেওয়া হয়েছে, সেই সময় অতিবাহিত হওয়ার পর তারা আবার বৈঠকে বসবেন, বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। কিন্তু তারা আশা করছেন তার মধ্যেই যেন বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কেউ তাদের সঙ্গে কথা বলে, এবং তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো মেটানো হয়। আমি একবার তাদের একজনের সঙ্গে কথা বলবো। তোমরা তো রাতভর এখানে ছিলে, মানে সোমবার পর্যন্ত এই আন্দোলন চলবে, তারপর কি করবে? এই সোমবার পর্যন্ত আমরা একটা সময় বেঁধে দিয়েছি, মানে আলটিমেটাম দেওয়া হয়েছে যে সোমবার পর্যন্ত যদি না কোনো কর্তৃপক্ষ, সেটা ভিসি যদিও অসুস্থ আছেন এখন, সেটাকে মাথায় রেখেই আমরা বলছি যে উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। যদি সুস্থ হয়ে উনি ফিরতে পারেন ওয়েল অ্যান্ড গুড, কিন্তু যদি না ফেরেন তাহলে প্রভিসি বা রেজিস্টারের মধ্যে কেউ আসুন, এসে আমাদের যে দাবি সেই দাবিগুলো পূরণ করুন। না হলে যদি না আসেন সোমবার 1টা পর্যন্ত, তাহলে হচ্ছে যে আমরা যে অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউন, মানে সেটা হচ্ছে যে যেগুলো ছাত্রদের কাজ যেগুলোর সাথে জড়িত সেগুলো নয়, শুধুমাত্র ভিসি, প্রভিসি, রেজিস্টার, এই অফিসগুলো যেগুলো, সেগুলোকে আমরা শাটডাউনের পথে এগাবো।
অর্থাৎ শুনতেই পারলে হুঁশিয়ারি সুরে কিন্তু পড়ুয়ারা জানিয়ে দিল যে সোমবার দুপুর 1টার মধ্যে যদি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তা উপাচার্য হন, সহ উপাচার্য হন, কেউ হন, তাদের সঙ্গে কথা না বলে অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউন করে দেওয়া হবে। অর্থাৎ যে প্রশাসনিক ভবন রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, সেই প্রশাসনিক ভবন বন্ধ করে দেওয়া হবে, সমস্ত প্রশাসনিক কাজকর্ম কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এমনিতেই একটা অচলাবস্থা চলছে ইতিমধ্যেই। যে পরীক্ষাগুলি ছিল PG1 এবং UG1-এর বহু পরীক্ষার্থী, একটা বড় সংখ্যক পরীক্ষার্থী তারা পরীক্ষা দিতে আসেননি। এমতো পরিস্থিতিতে কবে যাদবপুরের পরিস্থিতি শান্ত হবে, কবে এই অস্থিরতা কাটবে এবং কবে কর্তৃপক্ষ যে পড়ুয়াদের যে দাবি দাওয়াগুলি রয়েছে সেই দাবি দাওয়া মেনে নেবে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে সব মহলে। ধন্যবাদ ব্রতদীপ।